ছিটে দিতে তোমার খুব ভালো লাগছে, তাই না? না, ভালো লাগছে না। ইনফ্যাক্ট আমি তোমাকে বলছি যাতে এরকম আর একবারও না ঘটে। আর ঘটবে না? জাস্ট ওয়াচ মি। আমার অপমানের হিসেব যদি আমি কড়ায় গন্ডায় ওকে মিটিয়ে না দিতে পারি, তাহলে আমার নাম পৃথা নয়। আচ্ছা, পৃথার থেকে আর ভালো কি হতে পারে বলো তো? না মানে যদি না ভেবে পাও তাহলে অন্য কিছু একটা আমাকে ভাবতে হবে। মজা না? খুব মজা পাচ্ছ তুমি, তাই না? তুমি মিলিয়ে নিও, এই রাশির কপালে কিন্তু খুব দুঃখ আছে, তুমি মিলিয়ে নিও। পৃথা, তোমাদের মতো মা মাসি থাকাটা এমনি দুঃখের ব্যাপার, এর থেকে আর বেশি দুঃখের কি হবে বলো তো? দেখো, আমি তোমাকে হাজবেন্ড হিসেবে না সাবধান করে দিচ্ছি, পৃথা আগুন নিয়ে খেলো না, নিজের হাতটা পুড়ে যাবে। আগুন? কে আগুন? রাশি? সব থেকে দুঃখের ব্যাপার কি জানো তো? তুমি নিজে এটা বুঝতে পারছো না। ওই আগুনে কিভাবে জল ঢালতে হয় সেটা এবার সবাই দেখ। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। দিনের পর দিন এক একজন এক একভাবে মেয়েটাকে অপদস্থ করে যাচ্ছে। চোখের সামনে দেখতে দেখতে আমারই অসহ্য লাগছে। জানি না ও কি করে সহ্য করছে। মাঝে মাঝে মনে হয় ওর হয়ে দু একটা কথা বলে দিই। ওই ভুলটা করতে চেও না। ও এবারে ছোট বউ সিদ্ধার্থ, তোমার ছোট বোনের মতো। যাই হোক না কেন, ফার্দার তুমি রাশির হয়ে কোনো কথা বলবে না। মেয়ে হয়ে আরেকটা মেয়ের অপমান মেনে নেবে? মেনে নিও না, মানিয়ে নাও। সিদ্ধার্থ, তুমি এরপর কি বলতে পারো, কি বলতে চাও, আমার সব জানা আছে। তোমাকে যেটা বললাম সেটা করো, আর কোনো কথা বলবে না। আমি না তোমাকে মাঝে মাঝে চিনতে পারি না। মনে হয় যেরকম দেখছি তুমি সেটা নও, আমারই ভুল। এত রাতে ভুল না ঠিক এসব করতে চাও না। যেটা বললাম সেটা মাথায় রাখো, তাতে তোমার তো জোর দুজনেরই ভালো হবে। আসলে ভালোটা হবে তোমাদের, কেউ কিচ্ছু বলবে না, আর তোমরা দিনের পর দিন নিজেদের মতো খারাপ কাজটা চালিয়ে যাবে। বকবক না করে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। গুড নাইট। আমি তোমার সাথে একটা কথা বলছিলাম। গুড নাইট। শোনো না।
বলে বেরিয়েছে, এখনো কেন ফিরলো না? তবে কি কোনো বিপদ টিপদ? না না, ধুর, এসব কি আজে বাজে কথা ভাবছি আমি। কিছু খুঁজছো গো? না না, ঘরে না ভীষণ গুমোট লাগছিল, তাই। জল দাও। দেখি তুমি কেন? রাশি কোথায়? ও বোধহয় ঘরেই আছে। ডেকে নিয়ে আসবো? যাও আগে ডেকে আনো। জলটা আগে ডেকে আনো, যাও ওকে। আশা রাখি ঘুমিয়ে পড়ল। বড্ড বার বেড়েছে বাড়ির কাজের লোকগুলো। দিদিভাই, এত রাতে দাদা যদি দেখে তুমি পাশে নেই তাহলে? ওসব কথা ছাড়, আগে বল জেঠু কেমন আছে? জেঠু অপারেশন সাকসেসফুল, কিন্তু 72 ঘন্টা না গেলে কিচ্ছু বলা যাচ্ছে না। আর জেঠি কেমন আছে? মামুনি তো একদম মনমরা হয়ে গেছে। তারপর আমাকে দেখে ভয়ে কি করবে না কিচ্ছু বুঝে উঠতে পারছিল না। আসল কথাটা তো জিজ্ঞেস করতে ভুলে গেছি তোকে, তুই এখানে এলি কি করে? সে অনেক গল্প। আমি ওই বাড়ি থেকে বেরিয়ে যখন মন্দিরে এলাম তখন দেখলাম বাইরে দিয়ে দরজাটা বন্ধ। তারপর কি করি অনেকক্ষণ ধরে ভাবলাম, ভেবে একটা ডিসিশন নিলাম। বেরোলাম বাড়ি থেকে, পাঁচিল ছিল, শাড়িটা গুজে পাঁচিলে উঠলাম। পাঁচিল থেকে একটা লাফে এই বাড়িতে, কেউ টেরি পেল না। কি বলছিস তুই? টেরি পেল না? কি সাহস রে তোর! শাড়ি পরে পারলি তুই? আমি হলে তো শাড়ি টাড়ি জড়িয়ে একেবারে উল্টে পড়ে। আমাকে তো পারতেই হবে দিদিভাই। তাছাড়া তুমি ভুলে যাচ্ছ আমি তো বিক্রমপুরের মেয়ে। তাই তো, আজ মাসিকে যা জব্বর দিয়েছিস না, তোর যুক্তিতে তো পালানোর পথই পাচ্ছিল না। তুমি শুধু চুপচাপ দেখে যাও দিদিভাই, এরপর আর কেউ পালাবার পথ পাবে না। ও কোথাও নেই। সব জায়গা ভালো করে খুঁজেছো? ওয়াশরুমটা দেখেছো? আমি সব জায়গায় খুঁজেছি, ও কোথাও নেই। ঠিক আছে, তুমি যাও। এত রাত্রে রাশি কোথায় যেতে পারে? কিন্তু রাশি, ওরা যখন সবাই মিলে তোকে পুলিশে জেরা করছিল না, আমি শুধু ভাবছিলাম ভগবান মেয়েটার কপালে কি লেখা আছে কে জানে। সবাই কপাল নিয়ে জন্মায় না দিদিভাই, কাউকে নিজেদের কপাল নিজেদেরকেই তৈরি করতে হবে। হ্যালো, এই আরেকবার লং ড্রাইভে যাবে নাকি? এতটা স্বার্থপর নই আমি ডিও, তবে
বাড়ি পৌঁছে আমাকে ফোন করনি কেন? সরি 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 ভেরি সরি, আমি আসলে এত টায়ার্ড ছিলাম না, আমি একদম ভুলে গেছিলাম। মেনে নিতে পারি, তবে এর জন্য তোমাকে একটা পানিশমেন্ট পেতে হবে। বলো না, যা দেবে তাই। ঠিক আছে, ডিউ থাকলো, সময় মতো ঠিক দিয়ে দেবো। গুড নাইট উজি। গুড নাইট, টেক কেয়ার, সুইট ড্রিমস। বেঁচে গেছি। উজি যদি দিদিভাইয়ের সঙ্গে আমাকে ডেকে নিত, তাহলে এ বাড়িতে আবার একটা ঝামেলা হতো। তুমি দেখো ঠাকুর, আমি জানি তুমি আমার পাশে সব সময় আছো। কোথায় ছিলে? কেন? ঘরেই ছিলাম। মিথ্যে কথা বলবে না রাশি, তুমি ঘরে ছিলে না। বাহ, অনেক দিন পর তোমার মুখ থেকে রাশি নামটা শুনে ভীষণ ভালো লাগছে। কথা ঘোরাবার চেষ্টা করবে না, কোথায় ছিলে বলো। আমি তো টয়লেটে গেছিলাম। মিথ্যে কথা বলো না রাশি, তোমাকে টয়লেটেও খোঁজা হয়েছে, ওখানে তুমি ছিলে না। আসলে আমি তো বাড়ির পেছনে সার্ভেন্টস কোয়ার্টারে টয়লেট ইউজ করি, তাই ওখানেই ছিলাম। তোমাকে বারবার বলেছি না যে যতক্ষণ না আমি বাড়ি আসবো তুমি তোমার ঘরে আসবে না। তাহলে কোথায় থাকবো? রান্নাঘরে? রান্না যদি শেষ হয়ে যায় তাহলে? কেন, বাড়ির বাকি কাজগুলো করবে? বাকি কাজগুলোও যদি শেষ হয়ে যায়? তোমার জন্য অপেক্ষা করব। এই শোনো, বেশি কথা একদম বলবে না। আমার জুতোটাকে খুলে দেবে, আমার জন্য জল কে এনে দেবে, আর আমার ময়লা জামা কাপড়গুলো ওয়াশের জন্য কে দেবে? কে? তুমি বোধহয় নিজের কাছেও খুব একটা পরিষ্কার নয় উজ্জ্বল। তুমি কি চাও, তাই না? সকালে বলছো তোমার ঘরে না যেতে, তোমার সামনে না আসতে, আবার রাতে বলছো জুতো খুলে দিতে, জল দিতে। হ্যাঁ বলেছি, অন্যায় তো কিছু করিনি। হ্যাঁ, অন্যায় তো কিচ্ছু বলনি। এগুলো তো একজন স্ত্রী তার স্বামীর জন্য করেই থাকে, কিন্তু এগুলো করতে গেলে তো আমাকে তোমার সামনে আসতে হবে। হ্যাঁ, কাজ করতে গেলে তো আসতেই হবে, তাতে কি হয়েছে? কিন্তু তুমি তো আমাকে তোমার সামনে আসতে বারণ করেছো। আর তাছাড়া তুমি তো তোমার জামা কাপড় তোমার রুমে চেঞ্জ করো, সেগুলো আনতে গেলে তো আমাকে তোমার রুমে যেতে হবে। হ্যাঁ যাবে। ব্যাস, তাহলে তো হয়েই গেল। তাহলে এবার আমি সবাইকে বলে দেব উজি তার স্ত্রীকে তার সব কিছু করার দায়িত্ব দিয়েছে।
সবকিছু করার নয়, যতটুকু করেছি ততটুকুই। তুমি কি চাও উজ্জ্বল? আমাকে শায়েস্তা করতে? ওটা অত সহজ নয়। রাশিকে শায়েস্তা করা যায় না। যে বা যারা চেষ্টা করে তাদের রাশ এই রাশি মুখার্জি টেনে ধরে, পালাবার পথ খুঁজে পায় না। থ্যাংক ইউ ঠাকুর, থ্যাংক ইউ। তুমি আজকে আমায় প্রুভ করে দিলে উজ্জ্বল আমাকে সত্যিই ভালোবাসে। দাঁড়ান, ওটা আমাকে দিন। কেন? জল খাবেন তো? দিন, আমি দিচ্ছি। 1 মিনিট। কিন্তু আমি যে আমার নিজের কাজটা নিজেই করতে ভালোবাসি। গুড নাইট। এই ইন্দ্র ছেলেটা কি? কেমন ও? ওকে এ বাড়িতে আনার পেছনে উজি বা অপলা রায়ের কোনো হাত নেই তো? না না, দেখে তো মনে হয় না। কি হলো? কাঠের পুতুলের মতন এখানে দাঁড়িয়ে আছো কেন? কি করব? জল খাবো। কথাটা কি তোমাকে বারবার মনে করাতে হবে নাকি? জল? এটা কি তুমি তোমার বিক্রমপুরের বাড়ি পেয়েছো? ক্লাসটাকে একটা ট্রেটে দিতে হয় সেটা জানো না? গ্রামের মেয়ে তো, তাই সবকিছু একটু কম যায়। চিন্তা করো না, আস্তে আস্তে শিখছি। খাবারগুলো গরম করেছি। যদি মনে হয় এদের মধ্যে কোনোটা ঠান্ডা হয়ে গেছে, বললে গরম করে দিতে। বসো। তোমার জুতোটা তো খুলে দিতে হবে, তারপর নিশ্চয়ই তোমায় খাইয়েও দিতে হবে। বড্ড বেশি বাড়াবাড়ি হচ্ছে না? কেন? যে নিজের জুতো খুলতে পারে না, সে নিজের হাত দিয়ে নিশ্চয়ই খেতেও পারে না। এটাই তো স্বাভাবিক, তাই না?